আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকবো, যেমন ভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। আমি অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী নেতাকে আজকে এই জাতীয় এটা সংকটের বিষয় নিয়ে তিনি আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, উত্থাপন করেছেন। আমরা শুধু অনুরোধ করেছিলাম মুলতবি প্রস্তাব বাদ দিয়ে 68 বিধিতে আমরা করতে পারি। তো আপনাকেও ধন্যবাদ, আপনারা গ্রহণ করেছেন। তবে এটাকে আমি সংকট বলতে চাই না, শুধু প্রস্তাবের কারণে আমি এখানে সংকট শব্দটা ব্যবহার করলাম, যেহেতু আপনি দেশব্যাপী তীব্র জ্বালানি সংকট বিষয়টা বলেছেন, উল্লেখ করেছেন। আমরা গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখবো, আলাপ আলোচনা করব। আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে এই মহান জাতীয় সংসদ থাকবে। জাতীয় সংসদের বাইরে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হোক, সেটা আমাদের কাম্য নয়। যদি সেরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, সেটা অন্য বিষয়। আগে মহান জাতীয় সংসদ ছিল শুধুমাত্র কেন্দ্র, বিন্দু ছিল অন্য জায়গায়, অথবা এটা ছিল বিন্দু, কেন্দ্র ছিল অন্য জায়গায়। কিন্তু আমরা কেন্দ্রবিন্দুটা এখানেই রাখতে চাই। আমি এই জেনারেল আলোচনা এই জন্যই করছি, তথ্যভিত্তিক আলোচনা মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী করেছেন এবং মাননীয় জ্বালানি মন্ত্রী করবেন। আমি জিজ্ঞেস করতে চাই, এটা যদি সংকট হয়, জ্বালানির কারণে কি মাননীয় স্পিকার গরু চাষ ব্যাহত হয়েছে? 14 এপ্রিল পার হয়ে যাওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারপরে সহনীয় মাত্রায় জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে কিছুটা সামঞ্জস্য রেখে। আমাদের অর্থনীতি যেহেতু একটা সার্টেন মাত্রা পর্যন্ত সহ্য করতে পারে, সেই রেঞ্জের মধ্যে নিয়ে এসছে, এবং জনগণের যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, জাতীয় জীবনে যাতে আমরা সংকটে না পড়ি, সেই জন্য একটা চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। কোথাও 15 টাকা, কোথাও 20 টাকা, কোথাও 25 টাকা। পার্শ্ববর্তী দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কোথাও 50%, কোথাও 100% জ্বালানি তেলের এবং অন্যান্য জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস। এখন আমাদের প্রশ্ন হলো, কোন মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে কিনা যদি সংকট হয়? কোন কলকারখানা, চাষাবাদ, গরু চাষ, স্কুল কলেজ, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্বাভাবিক চলছে, তাহলে সংকটটা কোথায়? হ্যাঁ, যে সমস্ত বিষয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে, কোথাও কালোবাজারি হচ্ছে, কোথাও মজুদ হচ্ছে, কোথাও ধরা পড়ছে, কোথাও পাচার করার বিষয়ে কথা উঠেছে। হ্যাঁ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনেকে অঙ্গুলি নির্দেশ করেছে, কি করছে? এগুলো যে ফাইন্ড আউট করলো, এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করেছে। এটা র্যাব করুক, পুলিশ করুক, অন্য বাহিনী করুক, বিজিবি করুক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই তো করেছে। পুলিশের কাজটা জ্বালানি মন্ত্রণালয় করতে পারে না। কিন্তু যেখান থেকে এগুলো উদ্ধার করা হয়েছে, এ সমস্ত মজুদকারী বা কালোবাজারি অথবা অনলাইনে তেল কালোবাজারের যে চক্র, এ বিষয়ে যদি কথা বলতে চাই, একটা ভালো অ্যাটমসফিয়ার বজায় রাখার জন্য আমরা কেউ কোনো রাজনৈতিক দলের কথা বলবো না। কারণ কালোবাজারির পরিচয় কালোবাজারি, দুষ্কৃতিকারের পরিচয় দুষ্কৃতিকারী। যদি অতীতের মতো আমরা আগের কালচারে ফেরত যাই, যে আপনার রাজনৈতিক দলের এই কর্মী করেছে, বিরোধী দলের এটা করেছে, অমুক এটা করেছে, সেই কালচার তো আমি যেতে চাই না মাননীয় স্পিকার। সুতরাং আমরা এখানে দোষারোপের কোন রাজনীতি দেখছি না। ধন্যবাদ জানাই মাননীয় বিরোধী দল নেতাকে যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, সরকারি দল বিরোধী দল মিলে যদি কোন রকমের সংকট হয়, এবং সেই ক্ষেত্রে জাতীয় ভিত্তিতে জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকবো, যেমন ভাবে আমরা এক থেকেছি বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী বিরোধী যে আন্দোলন,
সেই আন্দোলনে যে জাতীয় ঐক্য আমাদের মধ্যে গঠিত হয়েছে, সৃষ্টি হয়েছে, সেই ঐক্যটাকেই শক্তিতে রূপান্তরিত করে আমরা এই নেশনকে এগিয়ে নিয়ে যাব, জাতিকে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমরা একমত। এই ইস্যুগুলো সাধারণত এইভাবে জাতীয় সংসদে আলোচনা কখনো আগে হয়নি, মাননীয় স্পিকার।